ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় বেসামরিক নাগরিকদের নিশানা করে রুশ বাহিনীর হামলা এখন নিত্যদিনের চিত্র। ছোট আকৃতির এফপিভি ড্রোন এবং ভারী গাইডেড বোমার সাহায্যে শহর জুড়ে মানুষের চলাফেরা ও গণপরিবহনের ওপর চালানো এই হামলাকে স্থানীয়রা বর্ণনা করেছেন মানব শিকার বা সাফারি হিসেবে। শত্রুপক্ষ এখন বেসামরিক জনগণের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করাকেই তাদের মূল অগ্রাধিকার বানিয়েছে। এফপিভি, ড্রোন ও বোমার মুখে অবকাঠামো ও সাধারণ মানুষকে রক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। রাশিয়া তাদের আক্রমণের কথা অস্বীকার করলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রতিদিন 4 থেকে 6টি গাইডেড বোমা সামরিক লক্ষ্যবস্তু বাদ দিয়ে সরাসরি জনাকীর্ণ এলাকায় এসে পড়ছে। হামলায় বহু যানবাহনের পাশাপাশি ভস্মীভূত হয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। গাইডেড বোমা আর ড্রোন প্রতিনিয়ত আমাদের উপর আঘাত হানছে। শহর জুড়ে কোথাও নিরাপত্তার লেশমাত্র নেই। প্রতিদিন যেন মৃত্যুর সাথে এক অদৃশ্য যুদ্ধ খেলায় মেতেছি আমরা। পাল্টা জবাবে রুশ ভূখণ্ডের গভীরে আঘাত এনেছে ইউক্রেনিয়ান বাহিনী। মস্কো থেকে 250 কিলোমিটার দূরে ইয়ারোস্লাভ অঞ্চলের একটি বিশাল তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে শোধনাগারটির ফুয়েল ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এদিকে ফ্রান্সে নিযুক্ত আরটি ফ্রান্সের সাবেক প্রধান জিনিয়ে ফেদোরোভাকে বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। প্যারিসের এই পদক্ষেপকে রাজনৈতিক নিপীড়ন ও বাকস্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে মস্কো। তবে ফ্রান্সের দাবি, ফেদোরোভা রাশিয়ার ভুয়া তথ্য ছড়িয়ে দেশের মৌলিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছিলেন। আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক বিধিনিষেধ সত্ত্বেও দুই দেশের মধ্যে আকাশপথে এই বিধ্বংসী ড্রোন সংঘাত যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাচ্ছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।